হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। শুধু গুরু ভক্তমণ্ডলী অবশ্যই শুনবেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কেউ এই গীতা বিশ্বাসের সাথে অধ্যয়ন করে, শ্রবণ করে, যদি সে ধ্যান করে এবং সে সদা সর্বদা দুষ্মুক্ত হয়, সে পাপমুক্ত হয়ে আমার পরম ধাম লাভ করে, যা ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই বলেছেন। এটাও কথিত আছে যে যে বাড়িতে প্রতিদিন গীতা পাঠ করা হয় বা হরিকথা কৃষ্ণ কথা আলোচনা করা হয়, যিনি প্রত্যহ ভগবদ গীতা কৃষ্ণ বিষয়ক কথা শ্রবণ করেন, সেই বাড়িতে বা সেই ব্যক্তির কাছে কখনো কোনো সংকট সমস্যা হয় না। তাই সদা সর্বদা শ্রীমদ্ ভগবদ গীতা এবং ভাগবত, হরিকথা, কৃষ্ণকথা সর্বদা শ্রবণীয়, ভজনীয়, পূজনীয়। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা সেই গৃহেই থাকে এবং জীবন সুখ, সম্পত্তি, সম্পদ এবং সমৃদ্ধি সর্বদাই থাকে। সব সময় তারা আনন্দে পরিপূর্ণ। তো সদা সর্বদা অভ্যাস অনুশীলন করুন। নিখুঁত সত্য, এটি বাস্তবিকভাবে সত্য। যদি আমরা আয়ত্ত করতে পারি বা অর্জন করতে পারি, এটি সব কিছুর মতো একেবারে সহজ হবে, যা আমাদেরকে পথ দেখাবে। কেন মানুষ অনুশীলন করে না? অনুশীলন হচ্ছে বড় শক্তি। অনুশীলনের মাধ্যমে অনেক দুর্জয়কে সহজে জয় করা যায় এবং অধ্যয়নের জন্য প্রেরণা পাওয়া যায়। অর্জুন যখন শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, 6ষ্ঠ অধ্যায় 34 নং শ্লোকে, চঞ্চলম হি মনো কৃষ্ণ প্রমাতি বলবত দৃঢ়ম তস্য অহম নিগ্রহম মনোভায়ু ইব সুদুষ্করম। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক এবং তা দুর্দমনীয় এবং খুব বলবান। তাকে নিগ্রহ করা, বায়ুকে বশীভূত করা থেকে মনকে বশীভূত করা কঠিন, যা আমি মনে করি। মন ও বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে। মন সর্বদা সে তার আধিপত্যটাকে সে বিস্তার করতে চায়, আর বিস্তার করে সে পরিচালনা করতেই থাকে। যদি স্বাভাবিক মন বুদ্ধির অধীনে থাকার কথা ছিল, কিন্তু তার উল্টাটা ঘটে। মানুষ প্রতিদিন কত সংগ্রামে, কত কাজে, কত না কিভাবে সদা সর্বদা কাজে লিপ্ত থাকে, আর মন সংযত করা তো কঠিন। তিনি বলেন, হে শ্রীকৃষ্ণ, আমার মন এত চঞ্চল, এতই চঞ্চল যা বলা বাহুল্য। এবং চঞ্চল বলতে আমি যা চাই না তার উল্টাটা করতে চায়। এক মুহূর্তের জন্য মন এক জায়গায় থাকে না। এক মুহূর্তে এখানে আছে, আবার এখান থেকে সেখানে চলে যায়। তো আমার কাছে মনে হয় এই মন বাতাসের চেয়ে আরো বেশি কঠিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না, তুমি কি বাজে কথা বলছো? তিনি কিছুই বললেন না। ভগবান কিন্তু স্বীকার করেছেন। তবে ভগবান বললেন ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় 35 নং শ্লোকে তিনি স্বীকার করে নিচ্ছেন। তিনি বলছেন, অসংশয়ম মহাবাহ মনো দুর্নির্গহম চলম অভ্যাসন্তু কুন্তে বৈরাগ্যনশ্চ গৃহ্যতে। মন যে দুর্দমনীয়, ভগবান বলছেন, অচঞ্চল। হে অর্জুন, তুমি যা বলছো সেটা কিন্তু
সন্দেহ নেই। তবে হে কুন্তে, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। মনকে সংযত করা যে কঠিন, অর্জুন কিন্তু বুঝতে পারছেন, কৃষ্ণ কিন্তু তা স্বীকার করছেন। কিন্তু একবার ভাবুন বা দেখুন, অর্জুন ছিলেন একজন জিতেন্দ্রীয়। তিনি জগৎজীবের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য স্বয়ং ভগবানের কাছে সেই মনের গতিটা তুলে ধরেছিলেন। অর্জুন এমন একজন জিতেন্দ্রীয় ছিলেন, তিনি একবার অর্জুন স্বর্গে গিয়েছিলেন। তো স্বর্গের যে সবচেয়ে সুন্দরী অস্পরা, যিনি স্বর্গের মধ্যে অস্পরাদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, আর সেই অস্পরা কি করেছিলেন, অর্জুনকে দেখে তিনি প্রেম নিবেদন করেছিলেন। কিন্তু অর্জুন কি করেছিলেন, তৎক্ষণাৎ তিনি জিতেন্দ্রীয়, অর্জুন কিন্তু সেই এত সুন্দরী রমণী অস্পরা, অর্জুন সঙ্গে সঙ্গে তার প্রেম নিবেদনকে তিনি নাকচ করে দেন। স্বর্গের অস্পরা কত সুন্দরী হবে জানেন কি? মনে করুন, আপনার এলাকায় একজন সুন্দরী মহিলা রয়েছে, আপনার গ্রামে একজন সুন্দরী রয়েছে, আপনার ইউনিয়ন পর্যায়ে একজন সুন্দরী অবশ্যই রয়েছে, আপনার থানা পর্যায়ে একজন সুন্দরী রয়েছে, আপনার জেলা পর্যায়ে একজন সুন্দরী রয়েছে, সমগ্র দেশ মিলে একজন সুন্দরী রমণী রয়েছে, সমগ্র পৃথিবী মিলে একজন সুন্দরী রয়েছে। তাই সেই সুন্দরী, বিশ্বের সুন্দরী মহিলাকে, নারীকে যদি স্বর্গের নেওয়া হয়, তাহলে সেই স্বর্গের যে অস্পরা রয়েছেন, সাধারণ অস্পরা যারা, সেই অস্পরার পাশাপাশি যদি দাঁড় করানো যায়, তাহলে সেখানে এই পৃথিবীর যে শ্রেষ্ঠতম সুন্দরী, তাকে ব্যঙ্গের মতো লাগবে। কেমন সুন্দর সেই অস্পরা, যা স্বর্গের সকল অস্পরা থেকে শ্রেষ্ঠ সুন্দরী। তিনি অর্জুনকে প্রেম নিবেদন করেছিলেন, আর অর্জুন ছিলেন জিতেন্দ্রীয়, তিনি তার প্রেমকে নাকচ করে দিয়েছেন। আর সেই জিতেন্দ্রীয় অর্জুন তিনি ভগবানকে বলছেন, মন বাতাসের চেয়ে আরো কঠিন। কেমন জিতেন্দ্রীয় ছিলেন অর্জুন, একবার ভাবুন। তাই ভগবদ গীতায় বলছেন ভগবান, মানুষের কর্তব্য মন দিয়ে জগৎ জড়বন্ধন থেকে মুক্ত হওয়া, অধপতন করা কখনো উচিত নয়। মন বন্ধু, মন আবার শত্রু হয়ে থাকে। মন জয় করলে বন্ধু, আর না করলে শত্রু হবে। দেহ মন কার্যকলাপ সংযত করা অভ্যাসের ফলে বন্ধন মুক্ত ও ভগবানের দাম লাভ হয়, যা গীতায় ভগবান 6ষ্ঠ অধ্যায় 15 নং শ্লোকে বলছেন। কৃষ্ণ আরো বলেন, আপনি যা বলছেন তা নিঃসন্দেহ সঠিক অর্জুনকে, কিন্তু অসংযত ব্যক্তির জন্য তো আরো বেশি কঠিন। মনকে সংযত করতে যথার্থ উপায় অবলম্বন করতে হবে। মন বশীভূত হতে হলে সহজ হবে, তিনি তাই পারবেন। তিনি মনকে বশীভূত করতে তিনি উপায়, পন্থা বা তিনি অনুশীলন করেন, তিনি একমাত্র পারবেন। ভগবান এটা আমাদের জন্য ভগবান তিনি বলছেন। আর ভগবান পরিশেষে বলছেন যে মনকে যদি বশীভূত করতে চাও, তাহলে যথার্থ পদ্ধতি বা উপায় অবলম্বন করতে হবে, সেটা ভগবান বলছেন। আর সে সহজে তার মনকে বসে আনতে পারবে, এবং সেটা ভগবান তিনি নিজে বলছেন, এটা আমার মত। তো অনুশীলন করতে হবে এবং জানতে হবে জীবের স্বরূপ কি এবং ভগবানের স্বরূপ কি, কি সম্পর্ক, এবং কিভাবে ভগবানের সাথে আমাদের হারানো পূর্ণ সম্পর্ককে প্রতিষ্ঠা করা যায়। ভক্তির যুগ পন্থা অনুশীলন করা। তো মন নিয়ন্ত্রণ করা কঠিন, কঠিন কিন্তু অসম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলছেন অনিগ্রহ, অসম্ভব বলেননি, অনিগ্রহ। তিনি যদি অনিগ্রহ বলতেন, তাহলে এই রূপান্তর কর্মসূচি নিয়ে কোনো লাভ হবে না। আমরা সবাই হয়তো পরাজয় স্বীকার করছি, কিন্তু তিনি বলেন দুর্নিগ্রহ কঠিন। আর শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন মন নিয়ন্ত্রণ করবেন, পুনরাবৃত্তি 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 অনুশীলন করবেন। বারবার তিনি বলছেন, আপনার যদি মনকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান, আপনার মনকে যদি বশীভূত করতে চান,
কিন্তু অনুশীলন, পুনরাবৃত্তি 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 অনুশীলনের কোনো বিকল্প নেই। মানে যত ভার মন চলে যায়, যত ভার চলে যায় আপনি তাকে ফিরিয়ে আনবেন। মন যে যত ভার সে খারাপ দিকে চলে যেতে চায়, মন যত ভার উল্টো ধাবিত হয়, আপনাকে ততবার পুনরায় 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 অনুশীলনের বিকল্প নেই। যতবার চলে যায় ততবার আপনি তাকে ফিরিয়ে আনেন, অভ্যাস করেন। কে অ্যান্ডার্স এরিকসন নামে একজন সমাজবিজ্ঞানী, তিনি জানতে চেয়েছিলেন যে মানুষ কিভাবে বিশ্বমানের হয়ে ওঠে, মানুষ কিভাবে এত পপুলার হয়ে ওঠে বা তার জীবনকে সাকসেসফুল করে। তিনি সেটা জানতে চেয়েছিলেন। তারা কি করে এমন প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে, বা তারা কিভাবে অনুশীলন করে, যে অনুশীলনের মাধ্যমে তারা জীবনে সাফল্য লাভ করে। যে কোনো ক্ষেত্রে যারা বিশ্বমানের বেহালাবাদক রয়েছেন, বিশ্বমানের ভাগবত বক্তা রয়েছেন, বিশ্বমানের পণ্ডিত রয়েছেন, বিশ্বমানের একজন শ্রেষ্ঠ বক্তা রয়েছেন, এবং বিশ্বমানের নৃত্যশিল্পী যে কেউ হোক, বিশ্বমানের লেখক, বক্তা বা খেলাধুলার মানুষও হোক, একজন বিশ্বমানের, তারা কি করে এত বড় বড় দক্ষতার স্তরে পৌঁছেন? সেখানেও তারা অনুশীলন করেছিল। তিনি কে অ্যান্ডার্স এরিকসন, তিনি 10,000 ঘন্টার নিয়মটি আবিষ্কার করেছিলেন। অবিচ্ছিন্নভাবে এই বিশ্বমানের পারফরমেন্সরা 20 বছর বয়সে শেখানোর সময় 10,000 ঘন্টা অনুশীলন করেছিলেন। যে বারবার বারবার তারা অনুশীলন করে তাদের অন্য সমস্ত শরীর থেকে আলাদা করেছে, ডিভাইডেড করেছে, ভাগ করেছে। ভাবলাম কিছু করা এত কঠিন ছিল। তাই আপনি সচেতন ভাবে এতে অক্ষম ছিলেন, কিন্তু তারপরে আপনি অনুশীলন চালিয়ে গেলেন, আপনি সচেতনভাবে যোগ্য হয়ে উঠলেন। অনুশীলন বাড়ার সাথে সাথে আপনি অসচেতনভাবে যোগ্য হয়ে উঠলেন। এটাই ছিল দক্ষতা। সবাই বলে যে মাইকেল ফেলপস আধুনিক অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বড় পদক লাভ করেছিলেন, তিনি পদকপ্রাপ্ত হয়েছিলেন, যিনি যুগীর মতো বলেন। আমি যখন যে এইভাবে যখন তিনি তার এই যে জীবনের যে সফলতার ক্ষেত্রে তিনি বর্ণনা করছেন, আমি যখন 3 ঘন্টা নেটে অনুশীলনে যাই তখন মন বিরক্ত হয়, এটি অভিযোগ করি, কিন্তু শরীর বলে না আমি যে আবার অনুশীলন করি, কিন্তু আমার শরীর দুর্বল হয়ে যায়। আমি সমস্ত যে এগুমি বা সমস্ত বাধাকে সহ্য করে যা প্রয়োজন তা করি। এটাই হচ্ছে মন নিয়ন্ত্রণ। শরীরকে অবশ্যই তার ব্যথা সহ্য করতে হবে, অবশ্যই আলস্যতা আসবে, অবশ্যই মন চাইবে না সেখানে আপনাকে প্র্যাকটিস করতে, কিন্তু আপনাকে সাফল্যে যেতে হলে অবশ্যই মনকে সেখানে নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে আপনি অনুশীলন করতে পারবেন না। অনুশীলন মানে আপনাকে ব্যথা এবং অসুবিধা সহ্য করতে হবে। সেখানে একজন উল্লেখযোগ্য ক্রীড়াবিদ ছিল, কালো আমেরিকার এডউইন মুস নামক। তিনি সর্বোচ্চ সংখ্যক রেস জয়ের রেকর্ডটি ধরেছেন, এবং তিনি 400 মিটার হার্ডলেসের মধ্যে কোনো পরাজয় ছাড়া বহু বছর ধরে 122টি রেস জিতেছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার সাফল্যের রহস্য কি? আপনি কিভাবে এত সাফল্য অর্জন করেছেন? 400 মিটার হার্ডলেসের মধ্যে আপনি কোনো পরাজয় ছাড়াই 122টি রেস জিতেছেন। তিনি উত্তর করলেন, আমার ব্যথা সহ্য করার ক্ষমতা অন্যের চেয়ে বেশি ছিল বিদায় আমি এত কষ্ট সহ্য করেছি, অন্যরা তা করতে পারবে না। যখন আপনি নিয়ন্ত্রণ করতে চান, আপনাকে ব্যথা আছে, মন আছে, ইন্দ্রিয় অভিযোগ করবে, মন অভিযোগ করবে, ইন্দ্রিয় আপনাকে অভিযোগ করবে, তারা অভিযোগ জানাবে,
আপনি যখন নিয়ন্ত্রণ করতে চান, আপনি কি সেই যন্ত্রণা সহ্য করতে এবং আয়ত্ত করতে ইচ্ছুক হবে নাকি? যদি ইচ্ছুক হন তাহলে আপনার প্র্যাকটিসের মাধ্যমে আপনি সফল হবেন। তাই তো কবি বলছেন, সৃজনশীল মানুষের জীবন হঠাৎ উড়ে যায় না। বন্ধু যখন ঘুমায় তখন এই পৃথিবীতে রাত জেগে ঊর্ধ্বের মেহনত হয়, কিন্তু মুক্ত হয় না। এর জন্য আপনাকে মূল্য দিতে হবে। আপনি ভার অনুশীলন করতে হবে। যেমন বিরাট কোহলি, তিনি অনেক সাফল্য লাভ করেছিলেন। আইপিএলে তিনি অনেক সুনাম পদক করেছিলেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিজয় লাভ করার ফল, তখন তিনি যে কিভাবে এই বিজয়টাকে কিভাবে তিনি এত পারফরমেন্স করতে পারছেন, তখন তিনি বলেন যে আমার মনের চাইছে না আমাকে অনুশীলন করতে, আমার মন সেখানে ভেঙে পড়ে বিরক্ত হয়। এইভাবে আমার শরীর আমার মন অভিযোগ করত, কিন্তু শরীর বলে না আমাকে আবার এই যে নেটে গিয়ে আমাকে সেই প্র্যাকটিস করতে। কিন্তু কি করব, আমার যা প্রয়োজন আমাকে তো তাই করতে হবে। আর সেই মনের এগুমিকে জেড়ে ফেলে দিয়ে আমার শরীরের ব্যথাকে সহ্য করে আমি নেটের মধ্যে ঝাঁপিয়ে পড়ি, কারণ সেটা আমার সেই সময় প্রয়োজন ছিল। আমার যা প্রয়োজন আমাকে তা অর্জন করতে হবে, এতে আমার মাইন্ডটাকে আমি সেট করে নেই। আর সেই জন্যই তো আজ আমি সফলতা। তো তদ্রূপ এর জন্য আপনাকে মূল্য দিতে হবে। আপনি যদি সাফল্য চান, বারবার মাধ্যমে আপনাকে মূল্য পরিশোধ করুন। কঠোরতা, শৃঙ্খলা অনুশীলন, আত্মনিয়ন্ত্রণ আপনি মূল্য দিতে ইচ্ছুক? কেননা আপনি সাফল্য চান, আমরা সাফল্য চাই, কিন্তু আমি মূল্য দিতে চাই না। যে কাজ করবে না তো আমাকে মূল্য পাবে না। একদা এক রাজা ছিলেন। ভবিষ্যৎ প্রজন্মকে তার বয়স হলে জ্ঞানের সাথে আলোকিত করার জন্য তিনি জ্ঞানের মেসেজ রেখে যেতে চেয়েছিলেন। তিনি তার সমস্ত মন্ত্রীদেরকে বললেন যে কিছু নির্যাস নিয়ে আসুন, যা আমি একটি ঐতিহ্য হিসাবে রেখে যেতে পারি, যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞান অর্জন করবে। তো এই সমস্ত সাধু, জ্ঞানী, পণ্ডিতেরা 4 পৃষ্ঠার নির্যাস লেখে রাজার কাছে নিয়ে আসেন। তো রাজা বললেন, এটা অনেক লম্বা। তো বর্তমান তো যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, আধুনিক যুগ, কি 4 পৃষ্ঠা পড়বে? মানুষ লম্বা মেসেজ দেখলে সেটাকে ফরওয়ার্ড করবে, আর 4 পৃষ্ঠা দেখে তো সেটাকে ফরওয়ার্ড করতে থাকে, কিন্তু কে পড়ে? তো আমার একটা কৌতুক আছে যা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসেছে। তো একবার ব্রহ্মাজি যমরাজকে বললেন, আজকাল মানব জীবেরা এত জ্ঞান ভাগাভাগি করছে যে কেউ আপনার দ্বারস্থ হবে না। যমরাজকে বলছেন, বা নরক কেউ দর্শন করতে হবে না, সবাই জ্ঞানী, সবাই বুদ্ধিমান হয়েছে। যমরাজজি বললেন, ব্রহ্মাজি জ্ঞান পাচ্ছেন? তারা তো শুধু সেই জ্ঞানটাকে তারা অর্জন করছে না, শুধু ফরওয়ার্ড করছে, ফরওয়ার্ড। যদি মেসেজ পায় সেটা সময় নেই, তারা শুধু ফরওয়ার্ড করছে, কিন্তু তারা যে নিজের জন্য তা হজম করছে না, অনলি ফরওয়ার্ড সেন্ডিং করছে একে অন্যের কাছে। যেমন আমি আপনার একটি বার্তা পাঠিয়েছিলাম কিভাবে কোলেস্টেরল বা কিভাবে আপনার রোগ নিরাময় কমানো যায়। তো আপনি কি এটি পড়েছেন? পিতামহ ব্রহ্মা বললেন, জানো, আমি যমরাজ্যের 4টি ব্রডকাস্ট লিস্টের ফরওয়ার্ড করেছিলাম, কিন্তু আমি নিজেই পড়িনি। তো যমরাজ্যি বললেন, এটা হচ্ছে পুরো সমস্যা। তো জগতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শ্রীমদ্ ভগবত গীতা ম্যানুয়াল গাইড প্রদান করেছেন এবং বলছেন, তোমরা গীতা পাঠ করো, আমার গীতা বারবার শ্রবণ করো এবং একে অন্যের সাথে আমার কথা আলোচনা করো। কিন্তু আমরা সেটা কি করি? আমি নিজে সেটাকে পড়ি না, নিজের জীবনে, ব্যবহারিক জীবনে প্রয়োগ করি না, আর শুধু আমি সেটাকে সেন্ডিং করি, ফরওয়ার্ড করি।
কারণ আমরা এখন বর্তমান আধুনিক যুগের শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফরওয়ার্ড যেভাবে করা হয় সেইভাবে আমরা ধর্মীয় শাস্ত্র গ্রন্থকে ফরওয়ার্ড করছি, নিজের জীবনে তা প্রয়োগ করছি না। তো সেই চিহ্নই যমরাজ বলছেন তারা তো জ্ঞান লাভ করছে, তারা শুধু ফরওয়ার্ড করছে। তো এই পুরো সমস্যাটা হচ্ছে জগৎজীবের জন্য, যমরাজজি বললেন। তাই রাজা বললেন, দেখুন আজকের হোয়াটসঅ্যাপে যুগে 4 পৃষ্ঠা তো নির্যাস নিয়ে কেউ আগ্রহী নয়, শুধু ছোট করে দাও। স্কুলের ছাত্ররা তারা ফিরে গেল, তো পুনর্গঠন করলো, 1 পাতা নিয়ে ফিরে আসলো। রাজা বললেন এটা ভালো, কিন্তু যথেষ্ট ভালো নয়, আপনি কি এটা আরো ছোট করতে পারবেন? সেখানে তারা কিছু সংক্ষিপ্ত করেছে এবং তারা একটি অনুচ্ছেদ নিয়ে ফিরে এসেছে। তারা বলল, হ্যাঁ মহারাজ, এটা কি যথেষ্ট ভালো? তারা রাজা বললেন যে আমার মনে যা ছিল তা তো ছিল একটি সূত্রের মতো, একটা এফোরিজম। এটা হয়ে গেছে একটা এফোরিজম। কেন? বেদব্যাস ব্রহ্মপুত্র তিনি ছোট ছোট সূত্র লিখেছেন যাতে মানুষ সেগুলোকে স্মরণ করতে পারে, আর পণ্ডিতেরা ফিরে আসবে, এবং তারপর তারা একটি ঐশ্বরিক অনুপ্রেরণা ছিল। তো তারা 5টি শব্দ সম্বলিত একটি বাক্য নিয়ে ফিরে এলো। তো রাজা তা দেখে বললেন উজ্জ্বল, খুব সুন্দর। তো 5টি শব্দ কি ছিল? কোনো বিনামূল্যে লাঞ্চ আছে কি? আপনি যদি এটি বুঝতে পারেন, আপনি জ্যাকফ্রুট মানসিকতা ছেড়ে দিবেন যে বিনামূল্যে ফুড আছে। তো আপনি মনকে নিয়ন্ত্রণ করতে চান, ভক্তি চান, বা যে কোনো বিষয়ের দক্ষতা চান, আপনি মূল্য দিতে হবে। নিয়মানুবর্তিতার মাধ্যমে আপনাকে মূল্য দিতে হবে, অনুশীলনের মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাহলে কি প্রয়োজন? আত্মনিয়ন্ত্রণ এবং ইচ্ছা শক্তি। আপনি কি ত্যাগের অনুপ্রেরণা দিয়ে সিদ্ধ হয়ে উঠতে ইচ্ছুক? হে ভক্তমণ্ডলী, চিন্ময় আত্মার স্থূল ও সূক্ষ্ম আবরণের দ্বারা আচ্ছাদিত 5টি স্থূল উপাদান, যেমন ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এবং 3টি সূক্ষ্ম উপাদান যেমন মন, বুদ্ধি, অহংকার। এছাড়া আরো 3টি চিন্ময় উপাদান রয়েছে। সৎ মানে শাশ্বত, চিৎ মানে পূর্ণ জ্ঞানময়, আনন্দ তো আনন্দ সর্বদাই। ভগবানের শক্তি হচ্ছে দুটো, একটি উৎকৃষ্ট, সেটাকে পরা বা চিন্ময় বলে থাকে, এবং অন্যটি নিকৃষ্ট, অপরা বা স্থূল বা সূক্ষ্ম উপাদান বলে। ভগবানের নিকৃষ্ট শক্তি যেমন মন, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। আর উৎকৃষ্ট শক্তি চিন্ময় শরীরে আত্মা, যেমন সচ্চিত আনন্দ। অমৃত বিন্দু উপনিষদে বলেছেন, মন মানুষের বন্ধনের কারণ অথবা মুক্তির কারণ। ইন্দ্রিয় বিষয়ে তন্ময় মন বন্ধন করে, আর বিষয়ে অনাসক্ত মন মুক্তি দেয়। বুদ্ধি কি করে জানো? সিদ্ধান্ত গ্রহণ করে। আর মন কি করে জানো? চিন্তা ভাবনার সংরক্ষণ করে এবং সংরক্ষণকারী। অপূর্ণ বাসনার স্মৃতি বা অপূর্ব অভিজ্ঞতাকে সে সংরক্ষণ করে, এবং পূর্ব অভিজ্ঞতা। তো যেমন ইন্দ্রিয় সমূহ হলো আমাদের চক্ষু, কান, নাক, এসব হচ্ছে আমাদের সেই ইন্দ্রিয়, যা আমাদের জীবনের সেই পরম যে কল্যাণ, পরম যে বস্তু, আমাদের পূর্ব অভিজ্ঞতা। ইন্দ্রিয় সমূহ যে আমাদের চোখ, নাক, জিহ্বা, কান, ত্বক। মনে করুন দেহর উপর ইন্দ্রিয় হলো গুড়া, আর বুদ্ধি হলো ড্রাইভার। মন গুড়ার লাগাম, আত্মা হলো যাত্রী, সেখানে প্যাসেঞ্জার। বুদ্ধি কাজ ভালো মন্দ যাচাই করা, ভালো কাজ যাচাই করা। মন হলো স্টিয়ারিং, চিন্তা ভাবনা, অনুভূতি, ইচ্ছা, ভোগ, ত্যাগ। ইন্দ্রিয় হলো রথের চাকা, বডি বা জড় বিষয়ে ভোগ, চিন্তার ক্রিয়া প্রতিক্রিয়া বলে। তো ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায় 5 নং শ্লোকে ভগবান বলে, মানুষের কর্তব্য মনের দ্বারা জড় জগতের বন্ধন মুক্ত হওয়া। মন হচ্ছে ঘে ঘু করা কুকুরের মতো, সে ডাকতে পারে, কামড়াতে পারে না, যত সময় না আপনি তাকে সুযোগ করে দিচ্ছেন। হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তমণ্ডলী, মাঝে মাঝে নিজে নিজে কথা বলুন, দেখবেন আপনার আত্মা রুদ্রের সাথে আপনি কথা শুনতে বলতে পারবেন। ভগবত গীতার 2য় অধ্যায় 62 থেকে 63 নং শ্লোকে সেখানে জীব কিভাবে অধঃপতন হয়, বা কিভাবে তারা জীব এক জগৎ থেকে অন্য জগতে ভ্রমণ করে 84 লক্ষ যোনি ভ্রমণ করছে, এক গ্রহ থেকে অন্য গ্রহে স্থানান্তরিত হচ্ছে, এক দেহ থেকে অন্য দেহে গমন করছে। ভগবত গীতার
দ্বিতীয় অধ্যায় 62 থেকে 63 শ্লোকে সেখানে ভগবান বলছেন, যাকে প্রসেস অফ ডিস্ট্রাকশন বলে। ইন্দ্রিয় বিষয়ের চিন্তা থেকে সেই বিষয়ের আসক্তি জন্মায়, আর তা থেকে ভোগ বাসনা বা কাম উৎপন্ন হয়, কামকে উৎপাদন করে। কাম পূর্ণ না হলে ক্রোধ জন্মে, আর তা থেকে সমূহ অর্থ হচ্ছে মোহ, তার থেকে স্মৃতি বিভ্রম, তার থেকে বুদ্ধিকে নাশ করে দেয়। এরপর কি হয়? বাকিটা ইতিহাস, সর্বনাশ হয়। পরে নানা জনিতে জন্ম 84 লক্ষ জনি ভ্রমণ করেছি। ইন্দ্রিয় রুচিকে নিকৃষ্ট থেকে উৎকৃষ্টে নিতে হবে, যা থেকে অধপতন হয় সেটা থেকে আমাদেরকে সদা সর্বদা দূরে সরে যেতে হবে, স্কিপ করে যেতে হবে। যেমন আপনারা হয় ইউটিউবে বা যে কোনো ভিডিও দেখতে চান, অনেক সময় যেটি আপনার প্রয়োজন, আপনার মোবাইলে কিন্তু অনেক ভিডিও ডিসপ্লে শো করবে, কিন্তু আপনি যেটি অপ্রয়োজন সেটা কি আপনি তো স্কিপ করবেন। তেমনি যার দ্বারা আপনার আত্মার বন্ধন হয় তাকে আপনি স্কিপ করে যান, তাকে আপনি সরিয়ে ফেলুন, তার কাছ থেকে দূরে সরে থাকুন। আর যেটার দ্বারা আমার আত্মার কল্যাণ হবে সেটা নিয়ে আপনি দেখুন। এই জগৎটা হচ্ছে ঠিক তেমনি, আপনি সব কিছু পাবেন, কিন্তু আপনাকে যে জায়গা থেকে আপনার যে মানুষের যে কর্তব্য, মন দিয়ে ভগবানের সেবা করা, মন দিয়ে আত্মাকে উদ্ধার করা, সেটা থেকে আপনি সরে না যান। আর যেটা সেখানে বাধা দেয় সেটাকে আপনি স্কিপ করে চলে যাবেন। নিজের ভিতরে জাগরিত করা অভ্যাস করুন, সেলফ অ্যালার্ট প্রসেস, সর্বদা লাভ ফর কৃষ্ণ। দেন রিপ্লেস কন্ট্রোল অফ ইয়োর মাইন্ড, মনের আনন্দের সঙ্গে রূপান্তর করতে হবে। আধ্যাত্মিকতার মাধ্যমে, ভক্তিযুগ অনুশীলনের মাধ্যমে উন্নত স্বাদ গ্রহণ করতে হবে। মন উৎকৃষ্ট বস্তু খুঁজে পায়, তখন মন সে তার আসল যে বস্তুটি সে খুঁজে পায়। সদা সর্বদা সে আনন্দময় হয়ে থাকে, সুস্থ ও কল্যাণকারী সিদ্ধান্ত গ্রহণে মন তখন সদা সর্বদা সে অভ্যস্ত হয়ে পড়বে। তাই সদা সর্বদা আমাদেরকে ভগবান বলছেন না যে অভ্যাস ও বৈরাগ্য দ্বারা। ভগবদ্গীতার 2য় অধ্যায় 65 নং শ্লোকে সেখানে ভগবান বলছেন, চিন্ময় চেতনা অধিষ্ঠিত হওয়ার ফলে তখন তারা জড়জগতে আর দুঃখ থাকে না, প্রসন্নতা লাভ করে, বুদ্ধি তাড়াতাড়ি স্থির হবে, মন বন্ধ হয়ে কাজ করবে। একবার পরিসংখ্যান WHO এর পরিসংখ্যান অনুসারে 20 শতাব্দীর জরিপে পৃথিবীর 45 লাখ মানুষই মানসিক বিপর্যয় ভুগছে, যার কারণ হলো হতাশ, বিষাদ, যা ভগবদ্গীতার 1ম অধ্যায় অর্জুনের বিষাদ হতাশাগ্রস্ত বা তিনি মোহগ্রস্ত হয়েছিলেন। শুধু অর্জুন নয়, আমরা সবাই হতাশা মোহগ্রস্ত। সেই জরিপে বলা হয়েছে প্রতি 5 জন বয়স্কের মধ্যে একজনের হতাশা রয়েছে, প্রতি 8 জন তরুণীর মধ্যে একজনের হতাশা আছে। 1 থেকে 2 কোটি মানুষের প্রতি বছরে আত্মহত্যার চেষ্টা করে, যার মধ্যে 10 লাখ সফল হয়। 4/3 অংশ ঘটে হতাশার কারণে। 1990 সাল থেকে এখনো পর্যন্ত যুব সমাজের 50% আত্মহত্যার বৃদ্ধি পাচ্ছে। যাদের বয়স 15 থেকে 25, তাদের 20% গড়ে হতাশার কারণে, তারা হতাশায় ভুগছে। আর হতাশাগ্রস্ত ব্যক্তির জন্য বছরে প্রায় 430 কোটি 70 লক্ষ ডলার ব্যয় হয়। হতাশার অতৃপ্তি হয়, যে হতাশা জীবনী শক্তি কমে। হতাশায় কি হয়? জীবনী অশান্তিতে অতৃপ্তি করে, এবং কি করব কি না সিদ্ধান্তহীনতায় ভুগে, যেমন অর্জুন সিদ্ধান্তহীনতায় ভুগেছিলেন, জীবনী শক্তি ক্রমে। তাই সর্বদা মনকে কৃষ্ণ চিন্তায় নিবিষ্ট করা, মনকে সদা সর্বদা কৃষ্ণে নিবন্ধ করা, তাতে কি হবে? ওই যে হতাশা কাটিয়ে পরমানন্দ লাভ হবে। পরমানন্দ, মনকে বিপদে যেতে না দেওয়া, মন ভুল দিক থেকে যেতে চাইলেও তাকে সেখান থেকে বিরত রাখা। মনকে ভগবানের বিষয়ে নিযুক্ত করুন। গীতা ভাগবত বার পড়ুন, শ্রবণ করুন, প্রকৃত অর্থ জানুন এবং তার হৃদয়গম করে আপনার ব্যক্তিগত জীবনে তা প্রয়োগ করুন। প্র্যাকটিস করুন, অনুশীলন করুন, বারবার অনুশীলন করুন। ভক্ত সঙ্গ করুন, আর ভক্ত সঙ্গে বা সাধু সঙ্গের যেসব, খালি শুধু সঙ্গ করলে হবে না, সাধু ভক্ত সঙ্গের যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো আমার জীবনে, ব্যক্তিগত জীবনে প্রয়োগ করুন। ইন্দ্রিয় শুদ্ধ করুন, শ্রবণ কীর্তন করুন, হরের নাম কীর্তন করুন, ভগবানের নাম জপ করুন, বচন করুন, গীতাশাস্ত্র অধ্যয়ন করুন,
আর শাস্ত্র অধ্যয়ন করুন এবং তার নির্যাস গ্রহণ করুন, আর মানব জনমকে সফল করুন, বিগ্রহ অর্জন করুন এবং ভগবত প্রসাদ গ্রহণ করুন। সদা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং ববরূপ নিরাময় হবে, মন তখন শান্ত হবে। হরে কৃষ্ণ। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও শ্রবণ করেছেন, যদি মনে করেন আপনি কিছু জানতে বা বুঝতে পারছেন, তাহলে অবশ্যই আপনি ভিডিও কমেন্ট করবেন, আপনার মন্তব্য জানাতে ভুলবেন না এবং আপনার প্রিয় আরো ভক্ত মণ্ডলী বা বন্ধুর কাছে, 4-5 জন বন্ধুর কাছে সেই ভিডিওটি শেয়ার করবেন। আপনিও হরিকথা প্রচারে অংশগ্রহণ করুন। মহাপ্রভু বলেছেন আচার প্রচার করুন। তাই আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, কোনো কৃষ্ণ বিষয়ক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ, হরি বল।